আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 5 গ্রাফস নিয়ে আমরা ডিসকাস করছিলাম এবং গ্রাফের 3 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা দুইটা গুরুত্বপূর্ণ টপিক দেখব যেগুলো আমাদের পরবর্তী টপিকগুলো বুঝতে খুব হেল্প করবে। অ্যাডজাসেন্ট ভার্টিসেস, এই সংলগ্ন শীর্ষবিন্দু জিনিসটা কি এটা বোঝার পূর্বে আমরা যদি ফার্স্ট অফ অল একটা গ্রাফ ড্র করি। আমরা গ্রাফ সম্বন্ধে ইতিমধ্যে অনেক কিছু জানি, যেহেতু দুইটা টিউটোরিয়াল চলে গেছে না গ্রাফ নিয়ে। হ্যাঁ, এখন ভাই এখানে গ্রাফ ড্র করলাম এবং এই গ্রাফের এটা একটা শীর্ষবিন্দু বলি না, এটা হচ্ছে আরেকটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু বা ভার্টেক্স, এটা আরেকটা ভার্টেক্স। এখন যদি কিছু নামকরণ করি, ধরেন এটা ভার্টেক্স V1, এটা হচ্ছে ভার্টেক্স V2, এটা ভার্টেক্স V3, এটা হচ্ছে ভার্টেক্স V4। আমরা ইতিমধ্যে সব জানি, জানি না? হ্যাঁ। আর দুইটা ভার্টেক্সকে যে লাইনটা কানেক্ট করে বা সংযুক্ত করে সেটাকে আমরা কি বলি? এজ বা ধার। তাহলে এটা একটা ধার বা এজ। তাহলে ধরেন এটাকে নামকরণ করলাম E1 এজ। তাহলে V2 আর V3 ভার্টেক্সকে আরেকটা লাইন, এই লাইনটা সংযুক্ত করছে, তাহলে এটাকে বলছি এজ 2। আর V3 আর V4 এর সংযুক্ত করছে যে লাইনটা, সেটাকে বলছি এজ 3। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই। এখন আমরা জাস্ট ডেফিনেশনটা পড়বো। টু ভার্টেসেস, ধরুন দুটো ভার্টেক্স আমরা পিক করলাম, একটা V1 একটা ভার্টেক্স আর V2 একটা ভার্টেক্স। V1 আর V2 দুটো ভার্টেক্স, আমরা দুটো ভার্টেক্সকে চুজ করলাম। তাহলে আমরা লিখে ফেলি এখানে V1 একটা ভার্টেক্স এবং V2 একটা ভার্টেক্স। দেন বলছে ইন এ গ্রাফ, একটা গ্রাফে, এটা একটা গ্রাফ ছিল তাই না? এই গ্রাফে ইন এ গ্রাফ আর অ্যাডজাসেন্ট, এই দুটাকে, এই V1 আর V2 এই ভার্টেক্স দুটাকে আমরা অ্যাডজাসেন্ট বলতে পারবো ইফ দে আর কানেক্টেড, যদি তারা সংযুক্ত হয় বাই এ সিঙ্গেল এজ, একটা মাত্র এজ দ্বারা। দেখেন তো ভাই, V1, এই V1 আর V2 এর মধ্যে কয়টা এজ আছে? একটা মাত্র E1 এজ না, একাধিক কোনো এজ নাই। তবে আমরা বলবো V1 আর V2 পরস্পর কি? অ্যাডজাসেন্ট ভার্টেক্স। তাহলে আমরা এটা লিখে ফেলতে পারবো এখানে, V1 এবং V2 অ্যাডজাসেন্ট ভার্টেক্স। বুঝতে পারলাম? আর একটা যদি আমরা দেখি এক্সাম্পল, তো একটু সুবিধা হবে তাই না? ওকে, বুঝতে একটু সুবিধা হবে। আরেকটা ড্র করলে, ধরেন এমন করে ড্র করলাম একটা, ইচ্ছা মতো একটা গ্রাফ ড্র করলাম জাস্ট। ওকে, এখন আমরা যে চূড়াগুলোকে নির্দেশিত করি, এটা একটা চূড়া বা ভার্টেক্স, এটা আরেকটা ভার্টেক্স। হ্যাঁ, এখন ধরেন নামকরণ করছি, এখানে ভি দিলাম, V1 V2, ব্যাস এখানে ABCD, কোনো সমস্যা নেই। ধরেন এটা A, এটা B ভার্টেক্স, এটা হচ্ছে C ভার্টেক্স এবং ফাইনাল এটা D ভার্টেক্স। এখানে আরেকটু আমরা ক্লিয়ার হবে ব্যাপারটা। এখন দেখেন তো ভাই, A একটা ভার্টেক্স এবং B একটা ভার্টেক্স। এই ভার্টেক্স দুটোকে এই এজটা কানেক্ট করছে না, তো এজ গুলো যদি নামকরণ করি, ধরেন A আর B কে কানেক্ট করছে, এজটাকে বলছি E1 এজ, এটাকে বলছি E2 এজ, এটা E3, এটা E4, কোনো সমস্যা নেই। এখন বলেন তো ভাই, এবং এই যে এ ভার্টেক্স আর বি ভার্টেক্স পরস্পর E1 এজ দ্বারা যুক্ত আছে না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো এ বি অ্যাডজাসেন্ট ভার্টেক্স। তাহলে এ আর বি কে বলতে পারবো আমরা এখানে এ কমা বি, এরা হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টেক্স। পারবো না? পারবো। এখন কি ভাই, দেখেন তো আমরা কি বলতে পারবো? এ আর সি অ্যাডজাসেন্ট ভার্টেক্স। দেখেন তো, এ এ ভার্টেক্স এবং সি ভার্টেক্স, এদের মাঝখানে কি কোনো এজ আছে? এই যে এ ভার্টেক্স এবং সি ভার্টেক্স, এদের মাঝখানে কি কোনো এজ আছে? কোনো এজ নাই বা কোনো জয়েনিং এজ নাই। দেখেন, এই সি এই ভার্টেক্সটা যুক্ত আছে এই বি এর সাথে, এই সি এই ভার্টেক্সটা যুক্ত আছে ডি এর সাথে, তাই না? বাট কোনোভাবেই এ ভার্টেক্সের সাথে সি ভার্টেক্সটা যুক্ত নেই। তাহলে আমরা বলতে পারবো এ এসি অ্যাডজাসেন্ট ভার্টেক্স নয়। তাহলে এসি ভার্টেক্স নয়। এখন আমাদের এই অ্যাডজাসেন্ট ভার্টেক্স বা ভার্টিসেস সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাওয়ার কথা এই ডেফিনিশনটার এক্সাম্পলের মাধ্যমে। এখন আমরা নেক্সট টপিকটা দেখতে পাই ভাই। এখন ইনসিডেন্ট এইজ বা প্রাসঙ্গিক প্রান্ত নিয়ে আমরা কথাবার্তা বলবো। এইজ বা ধার বাংলা বললে আমরা আগের মতো জাস্ট একটা এক্সাম্পল ড্র করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই পাশে একটা গ্রাফ ড্র করলাম।
এখন এই গ্রাফের চূড়াগুলোকে, শীর্ষবিন্দুগুলোকে জাস্ট আমরা আইডেন্টিফাই করি। এটা হচ্ছে একটা শীর্ষ, এটা হচ্ছে আরেকটা শীর্ষ, এটা হচ্ছে আরেকটা শীর্ষবিন্দু। ধরেন এটা বললাম V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3 ভার্টেক্স। এখন আমাদের ডেফিনেশনে বলছে যে একটা গ্রাফে কোনো এজ বা প্রান্তকে, প্রান্ত মিন এজে একটা শীর্ষবিন্দুর ভার্টেক্সের প্রাসঙ্গিক বলা হবে, ওর ইনসিডেন্ট এজ বলা হবে, যদি প্রান্তটির সেই শীর্ষবিন্দুর সাথে সংযুক্ত থাকে। বুঝতে পারলাম? ওকে, খুবই সহজ ভাই। দেখেন আমরা যদি এখানে শীর্ষবিন্দুগুলোকে জাস্ট এজ গুলাকে ডিফাইন করি, এটা হচ্ছে V1 আর V2 কে সংযুক্ত করছে এজ E1, আর V2 আর V3 কে সংযুক্ত করছে এজ E2, আর V1 আর V3 করছে ভাই এজ E3। এখন বলেন তো এই E1 এজটা V1 আর V2 কে সংযুক্ত করছে না? তাহলে আমরা বলতে পারবো এখানে যে E1 is incident with V1 and V2। তাহলে E1 এই এইজটা V1 আর V2 এর সাথে প্রাসঙ্গিক না, বা ইনসিডেন্ট? হ্যাঁ। এখন কি বলতে পারবেন ভাই যে এই E1 এই এইজটা V2 আর V3 এর সাথে প্রাসঙ্গিক? মোটেও না। V2 এবং V3 ভার্টেক্সের সাথে প্রাসঙ্গিক বা ইনসিডেন্ট হবে E2 টা। আবার V1 আর V3 ভার্টেক্সের সাথে ইনসিডেন্ট হবে E3 এই এজটা। তাহলে আমরা যদি লিখি দিই একটু এখানে যে E3 ইনসিডেন্ট হবে এগুলো কখনো পরীক্ষায় আসবে না ভাই, জাস্ট আমরা পরে ডিগ্রি অফ ভার্টেক্স করবো, তখন এটা হেল্প করবে আর কি, তার জন্য। তাহলে ইনসিডেন্ট E3 যদি ইনসিডেন্ট হয়, তাহলে E3 এর জন্য, এইটার জন্য V1 এবং V3 এই ভার্টেক্স দুটা কি হবে? অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট ভার্টেক্স বা অ্যাডজাসেন্ট ভার্টেক্স, কিংবা আপনি জাস্ট ডাইরেক্ট অ্যাডজাসেন্ট লিখে ফেলাম, কোনো সমস্যা নাই। তাহলে এই E2, এইটার জন্য E2 তো একটা কি হবে? ইনসিডেন্ট। E2 ইনসিডেন্ট, এই E2 ইনসিডেন্ট কার রেসপেক্টে হবে? V2 আর V3। তাহলে বলে দেবো এখানে V2 V3 এ দুটা কি? অ্যাডজাসেন্ট। একইভাবে ইয়ন তো লিখলাম, তাহলে তিনটা আমাদের লেখা হয়ে গেল। বুঝতে পারলাম? এটাই মূলত আলোচনা ছিল। আর একটু যদি সাম আপ করি ভাই, যে কোনো একটা গ্রাফ দেওয়া থাকবে এবং গ্রাফের দুইটা ভার্টেক্সের মাঝে, সিম্পলি যখন কোনো একটা গ্রাফ দেওয়া থাকবে, ওই গ্রাফের দুইটা ভার্টেক্সের মাঝে যে সংযুক্তকারী যে লাইনটা থাকবে, ওই লাইনটাকে আমরা বলবো ধার। এখন ওই দুইটা ভার্টেক্সের, ধরেন V1 একটা ভার্টেক্স এবং V2 ভার্টেক্স, এই দুইটা ভার্টেক্সের মাঝে যদি একটা মাত্র ধার থাকে বা এজ থাকে, তাহলে ওই ভার্টেক্স দুটাকে আমরা বলতে পারবো অ্যাডজাসেন্ট ভার্টেক্স। আর ওই এইজটাকে আমরা বলতে পারবো ইনসিডেন্ট এজ। এতটুকু ভাবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।